হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল ইউটিউব। যে বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি প্রাইমারি একটা গুরুত্বপূর্ণ ইভিএস পেডাগজি ক্লাস নিয়ে চলে এসেছি বন্ধুরা। 10 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল বন্ধুরা, কোনো কারণবশত সেটা এক্সটেন্ড করা হয়েছে, ডেটটাকে আরও বাড়ানো হয়েছে। কি কারণ রয়েছে, কি সমস্যা রয়েছে, কি কি আপডেট আসতে চলেছে, সমস্ত কিছুকে আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কবে পরীক্ষা, নেক্সট পরীক্ষার ডেট শিডিউল হবে, সেই সমস্ত কিছু আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবে এবং আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ থিওরি ক্লাস রয়েছে, পেডাগজি ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। আর দেরি কিসে বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করো। চলো দেখে না যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কী রয়েছে এই বিষয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে বন্ধুরা, পরিবেশ বিষয়ে পরীক্ষামূলক শিখন প্রয়োজন কোন ক্ষেত্রে? জি বন্ধুরা, কাদের ক্ষেত্রে এটা প্রয়োজন? কি রয়েছে অপশনগুলো? কেবল শিশুদের জন্য, বয়স্কদের জন্য, যুবক ও যুবতীদের জন্য, না সকলের জন্য? তাহলে এই কোশ্চেনের আনসারটা কি যাবে বন্ধুরা? পরিবেশ বিষয়ে পরীক্ষামূলক শিক্ষা কাদের জন্য প্রয়োজন? সবার ক্ষেত্রে এটা প্রয়োজন। কেননা পরিবেশ যাতে দূষিত না হয়, পরিবেশ যে কী করে বাঁচানো যাবে, পরিবেশে গাছ লাগানো দরকার কিনা, সমস্ত কিছু জানা দরকার কার? সকলেরই প্রয়োজন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল সকলের জন্য কি এই শিক্ষাটা প্রয়োজন রয়েছে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো কি? যে বন্ধুরা, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস মানে কি নিষ্ক্রিয় গ্যাস, সেটা কোনটি সর্বাধিক রয়েছে বলেছে? সেটা কোনটি বন্ধুরা? হিলিয়াম, নিয়ন, আর্গন না জেনন? এগুলো কি প্রত্যেকটাই নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কোনটা সর্বাধিক রয়েছে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে আর্গন। যে বন্ধুরা, হিলিয়ামের সংকেত কি? এইচ ই। নিয়নের সংকেত কি? Ni। আর্গনের সংকেত কি? Ag। আর জেননের সংকেত কি? Zd। তাহলে এই সংকেতগুলো মনে রাখবে। যদি এগুলো না লেখা থাকে তাহলে সংকেত দেওয়া থাকতে পারে, তখন কি হয়ে যাবে? তখন তোমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবে। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে আমরা দেখে নেব। অ্যামোনিয়া হতে পারে কার অভাবে? যা বন্ধুরা, অ্যামোনিয়া যে রোগটা রয়েছে সেটা কি, কোন ভিটামিন বা কিসের ঘাটতির ফলে এই রোগটা হয়ে থাকে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? কি অপশন রয়েছে? ক্যালসিয়ামের ঘাটতি থেকে হয়, লোহার ঘাটতি থেকে হয়, ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে নয়, না তামার ঘাটতি থেকে হয়? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে লোহার ঘাটতি। যদি মানব দেহে আমরা যে বসবাস করছি, আমাদের শরীরে যদি লোহার পরিমাণ কম থাকে মানে আয়রনের পরিমাণ কম থাকলে কি হয়ে যাবে? এই অ্যামোনিয়া রোগটা হতে পারে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা আমরা দেখে নেব। মাটির অজীব দূষক হলো কি? যে বন্ধুরা, এটা আমরা এর আগে অনেকবার পড়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এটা পরীক্ষা এসেছে বন্ধুরা। সুতরাং এটা ভালো করে মনে রাখবে। অজীব দূষক বলছে যেটা মাটির সাথে মিশতে পারে না। তাহলে এই অপশনগুলো কি রয়েছে? প্লাস্টিক, চুন, কাগজ, না নন মানে কোনোটি না। তাহলে যেটা মাটির সাথে মিশতে পারে না, আমরা জেনারেলি জানি, এটা প্রত্যেকেই অ্যান্সারটা পারবে। এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? প্লাস্টিক কখনোই মাটির সাথে মিশে না, এটা অবীর্য পদার্থ। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা? পেট্রোল ও ডিজেল থেকে বেশি উৎপন্ন হয় কোনটা? যে বন্ধুরা, কোন গ্যাসটি পেট্রোল ও ডিজেলের দহনের ফলে উৎপন্ন হয়? তাহলে কোনটা বন্ধুরা? ক্লোরিনের সংকেত কি? Cl2। সালফার ডাই অক্সাইড SO2। নাইট্রোজেন অক্সাইড NO N2O। তাহলে কার্বন মনোক্সাইড CO। তাহলে এই সংকেতগুলো ভালো করে মনে রাখবে। তাহলে কোন গ্যাসটি পেট্রোল ও ডিজেল, মানে আমরা যানবাহন চালাতে যে পেট্রোল ও ডিজেল ব্যবহার করি, এর ফলে এগুলো পুরানোর ফলে কি কোন গ্যাসটা নির্গত হয় বন্ধুরা, কোন গ্যাসটা তৈরি হয় সেটা জানতে চেয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়, বেশি উৎপন্ন হয় পেট্রোল ও ডিজেলের দহনের ফলে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা? এরোসল কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আগে পরীক্ষায় এসেছে বন্ধুরা। এটাও কিন্তু আমরা অনেকবার করেছি এই কোশ্চেনটা, সুতরাং ভালো করে পড়বে। তাহলে কি এরোসল কি? অপশন রয়েছে ধুলোবালি, কুয়াশা ও বাষ্প, মহাজাগতিক রশ্মি, তাপ শক্তি, না কঠিন বজ্র পদার্থ? তাহলে এরোসল কি থেকে সৃষ্টি হয়? এই সমস্ত পদার্থ থেকে সৃষ্টি হয়। এগুলো যখন মিশ্রণ হয় তার ফলে কি এরোসলটা তৈরি হয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে?
ধুলো, বালি, কুয়াশা ও বাষ্প একসাথে যখন সংমিশ্রণ হয় তখন কি এই এরোসলের সৃষ্টি হয়। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা, নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ যার মাত্রা কত বন্ধুরা, যার মাত্রাটা কতটা থাকে? 1 মোলার, 1%, 0.84% না 1 নর্মাল, তাহলে কত পরিমাণ থাকে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সার কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা থাকে 0.84%, 0.84%। এটা ভালো করে মনে রাখবে। কি বলেছে, নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ যার মাত্রা কত, জলের সাথে কতটা মিশতে থাকে বন্ধুরা, সেটা হচ্ছে প্রায় অনেকটাই থাকে, 0.84%। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে, পাকা আমে যে ভিটামিন থাকে, যে বন্ধুরা আমাদের সকলের প্রিয় ফল কি, সেটা হচ্ছে আম। আম কার না পছন্দ বন্ধুরা? এখানে এরকম কোনো কাউকে পাওয়া যায় না। আমাদের জাতীয় ফল কি, ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা সকলের প্রিয়, সেটা বলেছে কি আবার, পাকা আম। পাকা আম হোক বা কাঁচা আম হোক, সকলের কি আমের নাম শুনলে জিভে জল চলে আসে বন্ধুরা। তাহলে সেই আমে কোন ভিটামিন থাকে? এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। ভিটামিন ই আমাদের ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেখানে তোমার কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ভিটামিন, কোন ভিটামিন কি খেলে হয়, কি রোগ হয়, এর কোন ভিটামিন রোগ হবে, সমস্তটা কি আমাদের চ্যানেলে আলোচনা করা রয়েছে। তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হয়ে যাবে, পাকা আম খেলে কোন ভিটামিন থাকে? সেখানে হচ্ছে ভিটামিন এ থাকে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা, কবে ভারতবর্ষে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইভিএস এর বন্ধুরা, এটা অনেকবার এসেছে আগে পরীক্ষায়। তাহলে কবে সেটা নিয়ন্ত্রণ করা হয়? 1981, 1909, 1998 না 1987? তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হয়ে যাবে বন্ধুরা, এটা হয়ে যাবে 1981 তে আইন প্রয়োগ করা হয় কি, বায়ু দূষণ নিয়ন্ত্রণে, যাতে বায়ু দূষণ না হয়, এর ফলে কি মানুষের ক্ষতি না ঘটে, এর জন্য। আমরা তার পরবর্তী কোশ্চেনে চলে এসেছি বন্ধুরা। আরেকটি পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, মন্ট্রিয়াল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এটি একটি চুক্তি বন্ধুরা, স্বাক্ষর হয়েছিল। এই চুক্তিটি কবে, কোথায় স্বাক্ষরিত হয়? এটা ভারতে, সুইডেনে, কানাডায় না অস্ট্রেলিয়ায়? এটা কি জন্য চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল বন্ধুরা? পরিবেশ নিবন্ধনকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটা হয়েছিল। তাহলে এটা কোথায় সংগঠিত হয়েছিল সেই চুক্তিটি? সেটা হচ্ছে কানাডায় সংগঠিত হয়েছিল, কানাডা দেশে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা, ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। এটা কার অভাবে হয় ইটাই রোগ, সেটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, মার্কারি, এইচজি মানে পারদের যদি ঘাটতি থাকে তো মানবদেহে, তাহলে কি হয়ে যাবে, এই ইটা রোগটা লক্ষ্য করা যায়। তাহলে এই ইটা রোগটা কোন দেশে প্রথম হয়েছিল সেটা জানতে চেয়েছে। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, উত্তর কোরিয়া, জাপান, থাইল্যান্ড না মেক্সিকো? কোন দেশে এই রোগটি সর্বপ্রথম দেখা যায় বা ছড়িয়ে পড়েছিল? সেটা হয়ে যাচ্ছে জাপান। জাপানে কোন রোগটা ছড়িয়ে পড়েছিল? এই ইটাই রোগ। তাহলে দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং এবং কত গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন তোমাদের আলোচনা করছি। এইরকমই তোমরা ডিটেলসে আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়? জি বন্ধুরা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শুধু প্রাইমেটের নয়, যে কোনো পরীক্ষায় আসতে পারে বন্ধুরা। তাহলে কি অপশন রয়েছে, বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, উষ্ণতার বৈপরীত্য না অ্যালবেডো? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, কেন বিশ্ব উষ্ণায়ন, কেন দুর্যোগ এবং বিপর্যয় হচ্ছে? কোনগুলো বন্ধুরা, ভূমিকম্প হচ্ছে, অনেকগুলো বড় বড় আকৃতি দিয়ে কি হচ্ছে, ঘূর্ণিঝড় আসছে, সেগুলো কেন আসছে? এগুলোই কি দুর্যোগ এবং বিপর্যয়। এগুলো ঘটার ফলে কি অনেকে বাড়িঘর নষ্ট হচ্ছে, অনেকে প্রাণহানি ঘটছে, এই সমস্ত দুর্যোগ ঘটার ফলে। তাহলে কোন কারণের ফলে এটা হচ্ছে? সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে বন্ধুরা। এর ফলে কি হচ্ছে, বনাঞ্চলে আগুন লেগে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে। এটা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকে সচেতন হতে হবে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশ যেভাবে প্রভাবিত হয়, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন মানে কি, প্রচুর পরিমাণে যদি সেটা উত্তপ্ত হয়ে যায়, তার ফলে কি হয়ে যায় বন্ধুরা, সেখানে কি ঘটতে পারে, বিশ্ব উষ্ণায়ন হতে পারে, ওজোন স্তরে ক্ষয় হতে পারে, ধোঁয়াশা সৃষ্টি হতে পারে না ধূলিঝড় হতে পারে। তাহলে জীবাশ্ম জ্বালানি কোনগুলো, কয়লা, পেট্রোল, ডিজেল, যেগুলো পাওয়া যায় না জীবাশ্ম জ্বালানি, মাটি
নিচে থেকে যেগুলো তোলা হয় সেগুলো কি জীবাশ্ম জ্বালানি। তাহলে সেটা কি কি প্রভাব পড়তে পারে? বিশ্ব উষ্ণায়ন মানে কি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কোথায়? পৃথিবীতে। জীবাশ্ম জ্বালানি নিয়েও কিন্তু আমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে, সেটা অবশ্যই দেখবে, সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেগুলো কি ডিটেলস আলোচনা করা রয়েছে। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে? জলদূষণের ফলে দাঁত ও হাড়ে দুর্বল রোগীকে কি বলে? জলদূষণের ফলে যে বন্ধুরা সেখানে কি থাকে? আর্সেনিক। আর্সেনিকের পরিমাণ বেড়ে গেলে কি হয়? এখানে আর্সেনিক রোগ সৃষ্টি হয়। এর ফলে কি পায়ের তলায় এবং হাতের তলায় দাগ, ছোপ ছোপ দাগ দেখা যায়, সেটাই কি জল দূষণ। এর ফলে কোন রোগ লক্ষ্য করা যায় বন্ধুরা? দুর্বলতা রোগটিকে কি বলা হয়? ক্লোরোসিস, নেক্লোসিস, সিলিকোসিস না ফ্লোরোসিস। দাঁত ও হাড়ের বলেছে, দাঁত কালো কালো হয়ে যায় এবং হাড় কি নরম হতে লাগে বা হাঁটু ক্ষয় হয়। এর ফলে কি অনেকে ব্যথা অনুভব করে। তাহলে এই রোগটাকে কি বলা হয়? এই রোগটাকে বলা হয় ফ্লোরোসিস। যদি জলের সাথে আর্সেনিক মিশতে যায় তখন কি হয়ে যায়? সেটা আর্সেনিক দূষণ বলে। এর ফলে কি সে রোগটা হয়, যেটা আমরা আলোচনা করলাম। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা? সূর্যের শক্তির প্রধান উৎস কি? যে বন্ধুরা সূর্যের যে সৌরশক্তি রয়েছে তার প্রধান উৎস কোনগুলো? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, ক্লোরিন। হাইড্রোজেন ও হিলিয়াম, নাইট্রোজেন ও ক্লোরিন। তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হয়ে যাবে? সৌরশক্তির প্রধান উৎস কি? এই কোশ্চেনের আনসারটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন অ্যান্ড কি হিলিয়াম। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে এসেছে, নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? জিয়া বন্ধুরা এখানে যে অপশনগুলো রয়েছে বলেছে কোন কাজে কি রয়েছে? জলীয় বাষ্প, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প রয়েছে সেটা কবে বেশি বোঝা যায়? শীতকালে বেশি বোঝা যায় বন্ধুরা। তাহলে সেটা কার ফলে, কার কোথায় ভূমিকা রয়েছে এই জলীয় বাষ্পের? গ্রিন হাউসের প্রভাব, ওজোন স্তরের ক্ষয়, কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি না সিএফসি বৃদ্ধি। সিএফসি মানে কি বন্ধুরা? সিএফসির ফুল ফর্মটা তোমাকে জানতে হবে, ক্লোরোফ্লোরো কার্বন, সেটা ভালো করে মনে রাখবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? গ্রিন হাউসের প্রভাব পড়ে কার ফলে? জলীয় বাষ্পের ফলে। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে আমরা দেখে নেব। এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশনাল রিসার্চ এর মধ্যে পরিবেশ বিদ্যা হলো কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু। পরিবেশ বিদ্যা কি সেটা জানতে চেয়েছে। তাহলে কি অপশনগুলো রয়েছে? বহুবিধ বিষয়ে আন্তঃসম্পর্কযুক্ত, বিজ্ঞান ও সমাজবিদ্যা সমন্বিত বিষয়, বিষয় কিছু বিষয়ের সমন্বয়, কোনোটিই নয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বহুবিধ বিষয়ের আত্মসম্পর্ক যুক্ত। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা? স্কুল ও কলেজ স্তরে পরিবেশবিদ্যা বিষয়ে বাধ্যতামূলক পাঠদানের ব্যবস্থা করেছে কোন সংস্থা বন্ধুরা? এখানে কি কি সংস্থাগুলো রয়েছে? এনসিইটি, ইউসিজি, ইউনিভার্সিটি না কেউ নয়। তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? কোন সংস্থা ব্যবস্থা করেছে শিক্ষা ব্যবস্থার জন্য? সেটা হচ্ছে এনসিটিই। এটা ভালো করে মনে রাখবে। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা? পরিবেশের বিজ্ঞান সমন্বিত প্রকৃতি সাহায্য করে কোন ক্ষেত্রে সাহায্য করে? কি অপশন রয়েছে? পাঠ্যক্রমে বোঝা কমানো এবং নির্দিষ্ট বিষয়ে পরিবর্তনের, পাঠ্যক্রমের বোঝা কমানো এবং শিশুদের অর্থপূর্ণভাবে শিখতে সাহায্য করে না কোনটা? শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ ও বৃহত্তর সংখ্যক ধারণা পরিবর্তনে, প্রদত্ত তথ্য ও বর্ণনা থেকে শিখতে। তাহলে কোন ক্ষেত্রে এটা সম্ভব বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পাঠ্যক্রমের বোঝা কমানো ও শিশুদের অর্থপূর্ণ শিখতে এটা ব্যবহার করা হয় বা সাহায্য করে বন্ধুরা। দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করলাম। এরকমই তোমরা আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে প্রাইমারি টেটে, সেই প্লে লিস্টে যদি ফলো করো তাহলে কি পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। সুতরাং আর মিস কেন, সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে এবং যে প্রিপারেশন নিয়েছো সেগুলোকে বারবার করে রিভাইজ করো, যাতে কি পরীক্ষার খাতায় গিয়ে গন্ডগোল না হয়, গুলিয়ে না ফেলো। ঠান্ডা মস্তিষ্ক নিয়ে পরীক্ষা দেবে বন্ধুরা। প্রিপারেশন তোমরা চালিয়ে যাও। কবে পরীক্ষার ডেস্ক আসবে সেটাও আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো। সুতরাং আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ফেসবুক পেজ দেখে পেজটি অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।